আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই কম বেশি কথা বলার সুযোগ। 22 বছর ধরে আমি এত শ্রোতা দেখি না। আমি বলছি না বহুদিন, আরো ওনার আগেও বলছি, এই সিলেটে আমি বহু আগে একবার একটা মাহফিল আয়সা একটা হোটেলে রাত্রে থাকছি, পরের দিন শাহজালাল শাহপরান মাজার দেখার জন্য তখন হোটেলে থাকছি, কেউ আমার পরিচিত না, আমি কই থাকি। আজকে এখন সিরিয়াল দিল, 2-4 মাসে সিরিয়াল দাম যাবে আপনাদের সিলেটের যে মেহমানদারির জন্য সিরিয়াল। আলহামদুলিল্লাহ, এটা কোনো বিষয় না। আমার কথা এটাই, তোমরা এতগুলো কিশোর নওজোয়ান আগামীর ইসলামের বিজয়ের জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহর নিজাম বদলাবে না। এটা একবারে স্পষ্ট কথা। আব্বা আল্লাহ বলছে ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আমি আল্লাহর নীতিতে, আমার সুন্নাত, আমার তরিকা, আমার রীতিতে কোনো পরিবর্তন তুমি দেখবে না। লান লান অর্থ হলো নফি তাকিদ বলা, অতএব আল্লাহর নীতিতে। আল্লাহ এখানে কোরআন শরীফে আছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ ওয়াদা দিয়েছে, নবী আপনি আমারে 3টা জিনিস বুঝাই দিবেন, আমি আপনার বিজয় বুঝাই দেব। হকের বিজয় চান? আমরা সবাই কথা বলে না, আমরা ইসলামের বিজয় চাই, হকের বিজয় চাই। তাই আল্লাহ ওয়াদা দিয়েছে, খোদার কসম আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, আপনি আমারে 3টা জিনিস বুঝায় দেন, আপনারে আমি বিজয় বুঝাই দেব। 1, ফজরের নামাজ, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ফজর সহ 5 ওয়াক্ত নামাজ। কোন কি কইছি কোন? 2, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান, রাত গভীরে তাহাজ্জুদের সিজদা, গভীর রাতের কান্না, গভীর রাতের সিজদা, গভীর রাতের কান্না, তাহাজ্জুদ। 3, দোয়া, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়া, আল্লাহ আপনি আমাকে যেখানে প্রবেশ করাবেন, যেখানে আপনি আমাকে সঠিক নিরাপদ ভাবে প্রবেশ করাবেন, যেখান থেকে বের করবেন আপনি আমাকে নিরাপদে বের করবেন, আপনার পক্ষ থেকে আমাকে এমন শক্তি দিবেন যে শক্তিতে আপনার সাহায্য আছে। এই দোয়া মানে দোয়া। তাহলে 3 জিনিস, তাহাজ্জুদ, ফজর, দোয়া। বলেন তো হুজুর এখানে আছেন, ঠিক এই 3টা আয়াতের পরে খোদার কসম এর পরের আয়াত 4 নম্বর আয়াত হলো ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। 3টা বুঝ দিছেন, দিলাম। নবী যেন বললো আল্লাহ দিলাম। আমি আমার সাহাবীদেরকে নিয়ে আমি তাহাজ্জুদ আদায় করছি, ফজরও নামাজ পড়ি জামাতে, দোয়াও করছি। আল্লাহ তাআলা বলে এবার তাহলে আপনি ঘোষণা দেন, আমনে কোন, আমি কইতাম না জান, আমনে কোন। অকুল আপনি বলেন কোন? জাআল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, যাহাকাল বাতিল। নালে এটার পরে এটা হলো। এবং সূরা বনী ইসরাঈলে বলছে আজকের ইসরাইলের ওই বেঈমানরা এই বনী ইসরাইলেরই বংশ, ইহুদিরা। আর আগামীর পৃথিবী মুসলমানের চূড়ান্ত যুদ্ধ। আপনি আমি যত পাশ কাটতে চাই, যত কৌশল, যত সন্ধি, যত চুক্তি, যত কৌশল, খোদার কসম এই মধ্যপ্রাচ্যের এই বিলাসীরা, এই মধ্যপ্রাচ্যের আরাম প্রিয়রা আজ না হোক কাল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইসরায়েলের ওই কুত্তাদের সাথে যুদ্ধ করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ফিলিস্তিনের রক্ত হয়তো শেষ হয়ে যাবে, এই যুদ্ধ শেষ হবে। মজলুম গাজাবাসীর রক্ত হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু ওরা লড়তে হবে। ওদের সাথে যুদ্ধই আমাদের শেষ সমাধান। ওদের সাথে লড়াই কোন চুক্তি দিয়া হবে না। জিহাদেই সমাধান। মাহদী এই ধারাবাহিকতাতেই আসবে, দাজ্জাল এই ধারাবাহিকতাতেই প্রকাশ পাবে, ঈসা নবী এই ধারাবাহিকতাতেই আসমান থেকে নেমে আসবে। এই কথাগুলো নবীজি বলছেন কিনা? এগুলো মিথ্যা হবে? অতএব আমি অনুরোধ করি, আল্লাহ তাআলা বলছেন
আপনি ফজরের নিশ্চয়তা দেন, তাহাজ্জুদের নিশ্চয়তা দেন, দোয়ার নিশ্চয়তা দেন, আমি বিজয়ের নিশ্চয়তা দিলাম। এই জন্য বাদ জোহর স্লোগান দিলাম, বাদ আসর স্লোগান দিলাম, এখান থেকে হুঁশিয়ার, সাবধান। আর ইসরায়েল সব গাট্টি বুসকে লইয়া চলে যাবে কোনা, জি না এতবার কি আমগো দেশের কথা শিখাই দিল, জি না হবে না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, নওজোয়ান ছেলেরা, কাজটা কি করতে হবে? কাজটা একটা ছোট্ট কাজ, শুধু তুমি শুধু সিদ্ধান্ত নিবা আমি ফজরের নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। এবার তোমার দায়িত্ব শুধু আমাদের পক্ষ থেকে, আমাদের এই ফজর ক্যাম্পেইনের কাজ কি? একটা শুধু কাজ, তুমি একজন বন্ধু তোমার সিদ্ধান্ত নিবা, যে কেউ, বয়স্করাও পারে অথবা আপনারা যে কোনো ছেলে, অর্থাৎ তুমি শুধু সিদ্ধান্ত নিবা আব্বা যে আমি আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো। এই দুই বন্ধু নিজেদের মধ্যে আন্তরিকতা নিয়ে বলে, দোস্ত তুই আগে উঠলে আমার উঠাবি, আমি আগে উঠলে তোমার উঠাবি, অতিরিক্ত কারো দায়িত্ব দরকার নেই, তুমি একজনের দায়িত্ব নিবে। মক্কায় নবীজি হিজরতের পরে মক্কা থেকে মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এটাই করে দিয়েছিলেন, মক্কার একজন মদিনার একজন, আনসার মুহাজিরের মধ্যে ভাই ভাই বানায় বলছে তুমি তার দায়িত্ব, খালাস। এইভাবে সব সাহাবীদেরকে, মক্কার মুহাজিরদেরকে বন্টন করে দিয়েছেন, প্রতি একজন একজন করে করে ভাই ভাই বানায় দিয়েছেন। এতে করে উভয়ে মিলে ওনাদের সব প্রয়োজন আল্লাহর দয়া পূরণ হয়ে গেছে। তো এই জন্য তোমরা ছেলেরা, এখানে অনেক ছেলে ভাই, প্রত্যেকে যদি নিয়ত করো আমি ফজর পড়বো, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। দিল থেকে ভাইয়া চেষ্টা করবানি কও। বাকি শেষ মনে রাখো আব্বা, তুমি যদি কোনোদিনও ইসলামের জন্য না আসো, তুমি যদি কোনোদিনও সেজদা না করো, খোদার কসম ইসলাম আটকাবে না, দিন আটকাবে না, ইসলাম আটকাবে, ইসলাম হারবে না। এই মাটিতে ইসলাম অপরিচিত হবে না, ইসলাম হারিয়ে যাবে না তোমার আমার খামখেয়ালির কারণে। আল্লাহর দিন, আল্লাহ নতুন মানুষ তৈরি করে হলো ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন মানুষ আল্লাহ সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ বলছে ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর জন্য এটা কঠিন না। আল্লাহ বলছে তুমি সরে গেলে, ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমার রাস্তায় যদি তোমরা বের না হও, আল্লাহ বলছে তোমাদেরকে তো শাস্তি দেব, তবে আমি তৎক্ষণাৎ নতুন জাতি, ঈমানওয়ালা, জিন্দা আবার তৈরি করব, আবার তৈরি করব, আবার তৈরি করব আমি। অতএব আমাদের জন্য ইসলাম ঠেকবে না, ঠেকবে না, কিন্তু আমাদের আখিরাত বরবাদ হবে, আমাদের কবর বরবাদ হবে, আমাদের ঠিকানা জাহান্নাম হবে। আর জাহান্নাম বড় কঠিন। আজকে আমরা মনে করাই দিলাম, আমরা আপনাদের কাছে বললাম কিনা বলেন, আমরা আপনাদের কাছে পৌঁছাইছি কিনা? তাহলে যুবক ভাই তোমরা চেষ্টা করো, যার কলিজায় লাগে সেই চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করে। নাই তো জাহান্নামে কষ্ট পাবেন, আখিরাতে কষ্ট পাবেন। আব্বা আখিরাত মারাত্মক, জাহান্নাম মারাত্মক। এটা মস্কারি না, এটা ফাজলামি না, এটা দুইটা ঘুষি একটা থাপ্পড় না, এটা অল্প কয়দিন জেল খাটা না, যে খানা দানা তো সবই আছে, শুধু এক জায়গায় আটকাইয়া রাখছে, এটা এমন, এটা জাহান্নাম। এই শেষ কথা 2 মিনিটে আমি শুধু তর্জমা বলছি, এটাই এতক্ষণের কথার খোলাসা। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন সূরা মুলকের এই আয়াত, আল্লাহ বলে সমস্ত নাফরমান যারা তাদের রবের প্রতি নাফরমানি করছে, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। আল্লাহর নাফরমানদের জন্য কি রয়েছে? ওয়াবিসাল মাসীর, আর জাহান্নাম বড় নিকৃষ্ট ঠিকানা। ইযা উলকু ফিহা, আল্লাহ তাআলা বলেন নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে তখন 3টি অবস্থা হবে। কয়টি অবস্থা? 1, সামিউ লাহা শাহীকান, সবচেয়ে বিকট, বিশ্রী, কুৎসিত, ভয়ঙ্কর গর্জন জাহান্নামের সে শুনতে পায়। শুধু আওয়াজ তো আওয়াজ না, আওয়াজ একই সাথে বিকট, বিশ্রী, কুৎসিত, ভয়ানক। অনেক আওয়াজ তো আছে মিষ্টি আওয়াজ, মধুর আওয়াজ, এমন কোরআনে আছে ইন্না আনকারাল আসওয়াত লা সাউতুল হামির,
দুনিয়াতে সবচেয়ে বিশ্রী আওয়াজ কিসের? গাধার আওয়াজ। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে সবচেয়ে বিশ্রী আওয়াজ হলো কার? গাধা, গাধার চিৎকার। এই জাহান্নাম সবচেয়ে বিশ্রী, বিকট, কুৎসিত, ভয়ানক চিৎকার শুনতে পাবে। এই হলো এক, নাফরমান। দুই, ওয়াহিয়া তাফুর, জাহান্নামীকে যখন ফেলা হবে, এটা একটা মিনিট আপনারা শুধু এই একটা উদাহরণ দিলে বুঝবেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, মনে করেন একটা ডেকচির মধ্যে, ডেকচি বুঝেন তো না, ডেকচিতে ভাত রান্না করবে, চাউল। তো এই ডেকচিটাতে আধা কেজি চাউলের ভাত রান্না করা যায়, এই পরিমাণ ডেকচি। পানি গরম করছে, তীব্র গরম, চুলা চলতেছে, পানিও ফুল গরম হয়েছে, টকবক করতেছে পানি। এখন চাউল দেওয়ার কথা কদ্দুর? আধা কেজি। মানে এটা চাউল রান্না করবে কদ্দুর? এই আধা কেজি চাউল না দিয়া কল্পনা করেন যে 10টা চাল বা 20টা চাল গুনে গুনে এই টকবকে পানি, এখনো চুলা পুরা চলতেছে, আগুন বন্ধ নাই। এই অবস্থায় যদি এই ডেকচিতে এই 20টা চাউল গুনে গুনে ফেলে, এবার বলেন তো, কল্পনা করেন তো, এই উত্তপ্ত গরম পানিতে চাউল এগুলো কেমন ঘুরা ঘুরবে, এগুলা কেমন উথরাবে, এগুলা কেমন টকবক করবে। খোদার কসম, এই শব্দের অর্থ এটা, ওয়াহিয়া তাফুর। আল্লাহ বলে জাহান্নামীকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই ভয়ানক আগুনে মনে হবে 10টা চাল ফেলছে, আর এই উত্তপ্ত আগুনে জাহান্নামীকে নিয়ে এইভাবে উতরাবে, এইভাবে ঘুরবে। তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। এই পরের অংশ, তৃতীয় অংশ। দুনিয়ার মধ্যে যেমন মানুষ বলে যে এই লোক মনে হয় যেন রাগে ফাইটটা যাইতেছে, মানুষের একটা প্রবাদ বাক্য কিনা এটা, যে রাগে যেন কি ফেটে যাচ্ছে। এই আল্লাহ বলে এই নাফরমানকে নিয়ে জাহান্নামের আগুন যেন রাগে ফাইটা যাইতেছে, আর 1 সেকেন্ডে জাহান্নামের সমস্ত দেহের টুকরা টুকরা ছিন্ন হয়ে পুরা আগুনের মধ্যে ছড়ায় যাবে। এটাই তাফসীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামীকে দলে দলে যখন ফেলা হবে, আর এই ভীষণ আগুনের ছিন্ন ভিন্ন অবস্থায় যখন চিৎকার দিবে, ফেরেশতা বলবে, নাফরমান, তোমার কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী বান্দা আসেনি? হে বেঈমান, তোকে কি কেউ কোনোদিন দুনিয়ায় থাকতে জাহান্নামের কথা বলে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জাহান্নামী বলবে, হ্যাঁ ফেরেশতা, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল। আগের জামানার ওয়ালারা বলবে নবী রাসূল আসছিল, এই জামানার ওয়ালারা বলবে উলামা, আউলিয়া, পীর, বুজুর্গ, ইমাম, খতিব আমাদের কাছে এসেছিল, বলেছিল। ফাকাদ্দাবনা, সবগুলো কথা আমরা মিথ্যা মনে করেছি। আমি অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলেছি এগুলো আল্লাহ বলে নাই, আল্লাহ এগুলো নাজিল করে নাই। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমি আরো বলছি তোমরা যারা বলতেছো মোল্লা মৌলবী, তোমরাই ভুলের মধ্যে আছো। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামী বলবে, ফেরেশতা, আমি দুইটা ভুল করে ফেলেছি রে ভাই, ভুল করেছি। 1 নম্বরে সেদিন দুনিয়ায় থাকতে আমি যদি আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনতাম, আর 2 নম্বরে আমি যদি কথাগুলো নিয়ে একটু ভাবতাম কেমনে পালন করা যায়, কেমনে মানা যায়, আমি যদি মনোযোগ দিয়ে শুনতাম আর আমি যদি দিমাগ খাটাইতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজ আমি জাহান্নামী হতাম না। ভুল করে ফেলছি, না আমি শুনেছি, না আমি ভেবেছি, পারতাম না, আগে ওটা বুঝালে, ওটা সিদ্ধান্ত দিয়ে লাইছে হুজুর, পারতাম না। আপনারা যত কথা এখন পারতাম না, ফলে আজকে আমি জাহান্নামী।
ফাতারাফু বিদামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈদ। আল্লাহ বলেন জাহান্নামী তার সমস্ত পাপ ফেরেশতাদের কাছে স্বীকার করবে, শোনাবে। ফেরেশতা সব শুনে বলবে ফাসুহকাল লিআসহাবিস সাঈদ, হে জাহান্নামী দূর হ, যা নাফরমান জাহান্নামে পড়ে থাক। কারণ তুমি যদি হাজার লক্ষ বছর আমারে বলো, আহাজারি করো আর কাঁদো, আমি ফেরেশতার তো তোমার এক বিন্দু দয়া করার কোনো সক্ষমতা আমার তো নেই। আমি যে তোমার আযাবের মাত্রা 1 সেকেন্ড কমায় দেব, কেমনে কমায়? আমার কি সেই অধিকার আছে? আমি যা বলছো শুনলাম, লাভ তো নাই, শেষ খালাস। সূরা মুলক, এই সূরার এই 5টা আয়াত 6টা আয়াত তরজমা বলি। দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান ছেলেরা, আব্বা নামাজ পড়ো, আখলাকের হেফাজত, নারী দেখো, অশ্লীল ছবি দেখো, মোবাইলের আসক্তি ছাড়ো, চুল চেহারা সুন্দর করো, মুসলমানের মতো বানাও। কাফের বেঈমান তোমাকে নিয়ে ভাবে না, তুমি কেন তাদেরকে নিয়ে ভাববে? বেঈমান তোমারে চেনে না, তুমি কেন তাদের মতো নিজেকে বানাইবে? ওরা তোমারে চিনে না তো। কোনো বেঈমান তোমাকে নিয়ে ভাবে না তো। তোমাকে নিয়ে তোমার বাবা ভাবে, মা ভাবে, তোমাকে নিয়ে তোমার গ্রামের উলামায়ে কেরাম ভাবে, তোমাকে নিয়ে তোমার নবী ভাবছে, কামছে, উম্মতের জন্য চোখের পানি ফেলাইছে। যেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নেয়, শেষ ওনার কোমরের পাশ থেকে অঝরে তখন রক্ত ঝরছে, ওনাকে ছুরিতে ঘাই দিছিল হযরত ওমর। এই মৃত্যুর মুহূর্তে, শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে হযরত ওমর কিতাবে আছে, এক যুবককে দেখছে, ওনার সামনে দাঁড়াইয়া যারা কাঁদতেছিল ওনারে দেখতে আসছে। হযরত ওমর ওইখানে এক যুবককে দেখছে লুঙ্গি টাকনুর নিচে। আল্লাহর কসম, ওমর এই শেষ মুহূর্তে রক্ত মাখা শরীর নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই নওজোয়ানকে দেখে বলছে, ইরফা ইজারাক ইয়া বুনাইয়া, প্রিয় সন্তান তোমার লুঙ্গি উপরে উঠাও। সেদিনও তিনি খেয়াল রাখছেন যে আমার নবীর সুন্নাত, আমার নবীর নিষেধ এটা, টাকনুর নিচে কাপড়। অতএব দয়া করো, প্রত্যেকেই আমরা আমাদের নিজেদের হায়াতের উপরে দয়া করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মজমা, আজকের এই ফিকির আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। যেই বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ান, এলাকার মুদ্দেগান এবং আব্দুস সুবহান সাহেব সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন, মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ করে দেন, কবরের আযাব থেকে মাফ করে দেন। জাহান্নামের আযাবের এমন ভয়ানক বর্ণনা মাওলা আপনি আপনার কালামে দিলেন, শুনেই তো কলিজা কাঁপতেছে রে মাওলা। আল্লাহ 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 আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, জওয়ান ছেলেগুলোকে মাফ করে দেন, বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন, উলামায়ে কেরামকে মাফ করে দেন, মা বোনদেরকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন।
আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেন, মরহুম আব্দুস সুবহান সাহেবকে মাফ করে দেন, আল্লাহ তার খানদানকে মাফ করে দেন, এলাকার সমস্ত মুর্দেগানদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, দুনিয়া আখিরাত সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। আল্লাহ ফজরের ওয়াক্তে ঘুম ভাঙায় দিয়েন রে মাওলা, ঘুম পাড়াইছেন আপনি, ঘুম থেকে জাগায় দিয়েন আপনি মাওলা।